শুভ সকাল। দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট চ্যানেলের পক্ষ থেকে আমি সকল বাগানি বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, বর্ষাকালে বা বর্ষাকালের পরে ছাদ বাগানে ড্রাগন গাছে কি কি রোগ হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করব। এখানে একটা ফল পেকে গেছে, এখানে কুঁড়ি আসছে, এখানে একটা ফুল বড় হয়ে গেছে, হয়তো 2-4 দিনের মধ্যেই ফুলটা ফুটে যাবে। আরও অনেক ফল সেট হয়ে বড় হচ্ছে। বন্ধুরা, এখানে সব রকমের একই গাছে সব রকমের কুঁড়ি, ফুল, ফল সবই আছে। বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন, আপনাদের কাছেও এরকম ফুল, ফল সবই থাকবে। তো বন্ধুরা, আপনাকে সবথেকে আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে গাছে ফাঙ্গাসের আক্রমণ। বন্ধুরা, এই সময় দেখবেন এক একটা ডালে ছোট ছোট হলুদ বর্ণের দাগ, ছিটছিট দাগ হয়ে গেছে। এটা হচ্ছে মরিচা রোগ। এই রোগগুলো খুব ক্ষতি করে। আপনাকে দেখা মাত্রই একটু ভালো করে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিতে হবে। বন্ধুরা, শুধু ডালে নয়, অনেকের ফলেতেও এই রকম রোগ এসে যেতে পারে। ফলটা কুঁকড়ে যায়, একদম আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনারা যদি ফলে দেখেন, সেই সঙ্গে সঙ্গে সেই ফলটাকে কেটে ফেলে দেবেন। বন্ধুরা, আমরা তো নিয়মিত 15 দিন ছাড়া ফাঙ্গিসাইড প্রয়োগ করি, তবে একই ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করলে হবে না। ঘুরিয়ে ফিরিয়ে কখনো কপার অক্সাইডযুক্ত ফাঙ্গিসাইড, কখনো কার্বনডিজিম ম্যাঙ্গোজেব বা আরও 2-4টে যার কাছে যা আছে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। তাতে ফাঙ্গাস মুক্ত থাকবে, গাছ সতেজ থাকবে, আর সতেজ ডাল থাকলেই তা থেকে আমাদের ফুল ফল আসবে। বর্ষাকালে আরেক ধরনের রোগ আমাদের গাছে অ্যাটাক করে। বন্ধুরা, আমার একটা ডালে এই রোগ শুরু হয়েছে। এটা হচ্ছে ধসা রোগ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এইখানটা এই রোগটা শুরু হয়েছে। এইখানটা আমাকে হয় এখানটাকে পুরো ছুরি দিয়ে চেঁচে দিতে হবে, দিয়ে কপার অক্সাইডযুক্ত ফাঙ্গিসাইডের প্রলেপ ওখানটা লাগিয়ে দিতে হবে, আর না হলে ওই ডালটাকে কেটে ফেলে দিতে হবে। তাই বন্ধুরা, অন্যান্য রোগ এই গাছেতে না হলেও ফাঙ্গাসই প্রচুর ক্ষতি করে দেয়। তাই আপনারা নিয়মিতভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছকে সুস্থ সবল রাখবেন। আর শেষে বলি বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, আমাকে ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক বন্ধুরা ফলো করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এই ভিডিওটা শেষ করছি।